আজকে আমি তোমাদের যে গানটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এপিস মেলিফিকা। তোমরা জানো যে এপিস মেলিফিকা এই ওষুধটা আমরা অ্যানিম্যাল কিংডম থেকে কালেক্ট করেছি। মৌমাছি আমরা জানি যে মৌমাছির ফুল ফুটিয়ে দেয় যদি তাকে কেউ অত্যক্ত করে। তো মৌমাছি ফুল ফোটানোর পর যে ধরনের পেইন আমরা ফিল করি বা যে ধরনের ডিসকমফোর্টনেস আমরা ফিল করি, সেগুলো এই মৌমাছি থেকে তৈরি ওষুধ এপিস মেলিফিকা যদি আমরা প্রয়োগ করে থাকি তাহলে সেই সমস্ত কেমিক্যালসগুলো চলে যাবে। তো ওই এপিস মেলিফিকার অপর নাম হচ্ছে পয়জন হানি বি। তো এটা আমাদের কেন্ট, মহামতি কেন্ট, উনি বলছেন যে ওদের দেশে যদি শিশু জন্মের পর পেচ্ছাপ না হয় তাহলে ও দেশের নেটিভ শ্রেণীর লোকেরা কয়েকটা মৌমাছি মেরে বা সেদ্ধ করে তার জল সামান্য পরিমাণ খাইয়ে দিত। আমরা জানি যে আমাদের দেশেও শিশু জন্মের পর মধু মুখে দিতে হয়, কোথায় এই কারণে, অর্থাৎ পেচ্ছাপের রোগের সঙ্গে এপিস মেলিফিকা ওতপ্রোতভাবে জড়িত। কী সিমটম থাকলে মুখে দিতে হয় সেটা আমি পরে আলোচনা করছি। তো এপিস মেলিফিকা এর প্রত্যেকটি লেটার দিয়ে আমরা এর কিছু সিমটম আলোচনা করব, অর্থাৎ নামের মধ্যে দিয়ে তার প্রাথমিক যে পরিচয় সেটা আমরা অন্যান্য গানের ক্ষেত্রে যেমন আলোচনা করেছি, আজকে ওই এপিস মেলিফিকার ক্ষেত্রে তার অন্যতা হবে না। আমি প্রত্যেকটি লেটার দিয়ে এপিস মেলিফিকার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার চেষ্টা করব। এপিস মেলিফিকা APIS MELLIFICA। তো A স্ট্যান্ড ফর অ্যাবসেন্ট মাইন্ডেড। এপিস মেলিফিকার পেশেন্টরা ভুলও মনের হয়। P স্ট্যান্ড ফর পেটুল্যান্ট, ধৈর্যহীন, এরা খুব ধৈর্যহীন হয়। I স্ট্যান্ড ফর ইনস্যানিটি, এরা একটু পাগলাটে হয়। রোগগ্রস্ত হওয়ার পরে এর মধ্যে পাগলাটে লক্ষ্য করা যায়। A স্ট্যান্ড ফর শেকিং, এরা মস্তিষ্ক রোগে তীক্ষ্ণ চিৎকার করে ওঠে। মেলিফিকা M স্ট্যান্ড ফর ম্যানিয়া, এরা বাতিগ্রস্ত হয়, এরা উন্মাদ প্রকৃতির হয়। ME স্ট্যান্ড ফর এক্সাইটেবল, এরা সহজে উত্তেজিত হয়। L স্ট্যান্ড ফর লাফিং, এরা হাস্যময় হয়। L স্ট্যান্ড ফর লোকাসিটি, এরা বাচাল হয়, এরা টকেটিভ হয়, এরা বেশি কথা বলে। I স্ট্যান্ড ফর ইরিটেবিলিটি, এরা ক্রোধপ্রবণ হয়। F স্ট্যান্ড ফর ফুলিশ বিহেভিয়ার, এরা বোকার মতো আচরণ করে। I স্ট্যান্ড ফর ইন্ডোলেন্স, এরা কুড়ে। C স্ট্যান্ড ফর কোম্পানি ডিজায়ার ফর, এরা একা থাকতে পারে না, সঙ্গী চায়। E স্ট্যান্ড ফর অ্যাঙ্গারনেস, এরা ক্রোধ করে। তাহলে আমি এপিস মেলিফিকার, এপিস একটা ওয়ার্ড, 4টে লেটার নিয়ে গঠিত।
সেই 4টে লেটারের মধ্যে আমরা এপিসের 4টি বৈশিষ্ট্য আলোচনা করেছি। মেলিফিকা MELLIFICA 2, 4, 5 আর 6, 7 আর 9, 9টা লেটার। 9টা লেটার দিয়েও আমরা তার অর্থাৎ এপিস মেলিফিকা 4টি বৈশিষ্ট্য আলোচনা করলাম। এখন আমরা কনস্টিটিউশন দেখি। এপিস মেলিফিকা পেশেন্টটা সাধারণত একটু রোগা হয়, আর এদের মুখগুলো থমথমে হয়, মানে যেন একটা বিরক্তি মিশ্রিত ভাব থাকে। চোখের পাতাটা, স্পেশালি চোখের নিচের পাতাটা, আর যেন মুখে মোমের প্রলেপ দেওয়া হচ্ছে এমন তাদের। এরা ইরিটেবল টেম্পারামেন্টের হয়, হট পেশেন্ট হয়, এরা কফুলাস ডায়াথিসিস হয়। তো এই এপিস মেলিফিকা এরা শরীর পেশেন্ট, শরীর মায়াজম এই জায়গার মধ্যে আমরা লক্ষ্য করি। কিন্তু সাইকোটিক কিছু ম্যানিফেস্টেশন আমরা এপিস মেলিফিকার মধ্যে লক্ষ্য করতে পারি, সেগুলো আমি ক্রমান্বয়ে করে দেব। কি কাজ করে এপিস মেলিফিকা, কোথায় কাজ করে এপিস মেলিফিকা? এপিস মেলিফিকা সাধারণত স্কিন, গ্ল্যান্ড, বিভিন্ন অর্গানের উপরে যে লেয়ার থাকে, যেমন মাথায় ম্যানেঞ্জেস, হাড়ের পেরিকার্ডিয়া, কিডনির উপরে যে লেয়ার, সেখানে এদের কাজ আমরা করতে পারি। এপিস মেলিফিকা রোগী কেন তৈরি হয়? এপিস মেলিফিকা রোগী তৈরি হয় যে কারণগুলো, সেগুলো হচ্ছে প্রধানত ঈর্ষা। ঈর্ষা মানুষকে কত নিচে নামাতে পারে আমরা কয়েকটা অধ্যায় পার করে জানতে পারি। তার মধ্যে ল্যাকেসিস এবং এপিস মেলিফিকা উল্লেখযোগ্য। তারা ঈর্ষা, বিরক্তি, ক্রোধ, এইগুলো কিন্তু এপিস মেলিফিকা নামক ওষুধ যে ডিসকমফোর্ট সেগুলো তৈরি করতে সক্ষম। এছাড়া আমরা হাম, বসন্ত বা আর্টিকেরিয়া, তোমরা যাকে অনেক সময় অ্যালার্জি বা এনি টাইপ অফ স্কিন ইরাপশন যদি কেউ সাপ্রেস্ট করে, তাহলে কিন্তু এপিস মেলিফিকা পেশেন্ট তৈরি হতে পারে। তাহলে কজেশন কি বললাম? কজেশন হলো ক্রোধ, ঈর্ষা, বিরক্তি, ভয়, এনি টাইপ অফ স্কিন ইরাপশন, স্পেশালি মিসেলস অ্যান্ড পক্স, চিকেন পক্স এবং আর্টিকেরিয়া। ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা দেখেছি যে সমস্ত রোগগুলো এপিস মেলিফিকা কিওর করতে পারে, সেগুলো হচ্ছে অ্যাবসেস, এনি টাইপ অফ অ্যাবসেস, শরীরের যে জায়গাতেই হোক না কেন, সে লাংসে হতে পারে, হার্টে হতে পারে, কিডনিতে হতে পারে, ইউট্রাসে হতে পারে, তাহলে অ্যাবসেস সারতে পারে। আর কি পারে? আর অ্যাজমা সারতে পারে, আর ব্রাইট ডিজিজ, কনস্টিপেশন, কাপ, ড্রপসি, হেমারেজ, প্রভৃতি
ছাড়া ক্যান্সার, কিডনি ডিজিজ, মেনস্ট্রুয়েশন ডিসঅর্ডার প্রভৃতি রোগ সারতে পারে, যা ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা লক্ষ্য করছি। ড্রপসি আই মিন ইডিমা বা ড্রপসি কোলা রোগ, সে যে কোনো জায়গাতেই হতে পারে, সার্বিক হতে পারে, লোকাল হতে পারে। এর বৈশিষ্ট্য হচ্ছে যে চোখের নিচের পাতা প্রথমে একটা ড্রপসিক্যাল সিমটম প্রডিউস করে, দেন স্প্রেড করে বিভিন্ন অর্গানে, পেটে পেরিকাইনাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, ইনফ্লামেশন অফ ইউটারাস হতে পারে, ইনফ্লামেশন অফ কিডনিস হতে পারে। এইটা কিন্তু আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা দেখে নিয়েছি। এইসব রোগগুলো হোমিওপ্যাথিকা কিওর করতে পারে, তৈরি করতে পারে, মানে কিওর করতে পারে। হোমিওপ্যাথি মতে যে রোগ যে ড্রাগ তৈরি করতে পারে, সেই রোগ সেই ড্রাগ কিওর করতে পারে। এখন আমরা এপিস মেলিফিকার মেন্টাল সিমটম নিয়ে একটু আলোচনা করব, কেননা মেন্টাল সিমটম ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসা করা অসম্ভব। তো মেন্টাল সিমটমের মধ্যে উল্লেখযোগ্য সিমটম আমি যেগুলো বলেছি আবার একটু বলার চেষ্টা করছি। ঈর্ষা, এরা এত ঈর্ষান্বিত যে তার চেয়ে ধনী ব্যক্তি, তার চেয়ে গুণান্বিত কোনো ব্যক্তি, তার চেয়ে অর্থবান কোনো ব্যক্তিকে সে ঈর্ষা করে, তার চেয়ে বিদ্বান কোনো ব্যক্তিকে সে ঈর্ষা করে। যেমন ঈর্ষা করে ল্যাকেসিস, আর একটা কি আছে, হ্যাঁ, মেনলি সবচেয়ে ঈর্ষা করে কি বলেছিলাম, প্লাটিনা। তো আমরা প্রচণ্ড ক্রোধ দেখতে পাই যে পিসমেলিকা উইকে। এরা যদি মাথায় এদের জল জমে তাহলে এরা ভীষণভাবে হঠাৎ করে চিৎকার করে ওঠে। এরা কি বলে কি দেখে এদেরই দেখে না, স্মরণশক্তি এদের এত কম যে পূর্বের কোনো কথা এদের মনে পড়ে। এরা অত্যন্ত হিংস্র প্রকৃতি হয়। এদের এই প্রবৃত্তিগুলো অর্থাৎ মেন্টাল যে কোনো সিমটম সাধারণত ল্যাকিসের মধ্যে ঘুমের পরে দেখতে। আমরা মেন্টাল সিমটম দেখলাম, এখন আমরা ল্যাকিসে কিছু সার্বিক সিমটম নিয়ে আলোচনা করি, যেগুলো হেরিংয়ের ভাষায় যেগুলোকে বলা হচ্ছে গাইডিং সিমটম। গাইডিং সিমটম নিয়ে আলোচনা করি। এপিস মেলিফিকা এটা রাইট সাইডের ডাক, অর্থাৎ রোগ যাই হোক না কেন যদি ডান দিক থেকে শুরু হয়, লাইক চেরেনিয়াম, ব্রায়োনিয়া, লাইকোরিয়াম এক্সেট্রা, এদের মতো ডান দিকে রোগ যদি শুরু হয়, পরে যদি স্প্রেড করে পা দিকে, তাহলে যে ওষুধগুলোর কথা মনে করবো আমরা, তার মধ্যে উল্লেখযোগ্য ওষুধের নাম হচ্ছে ডান দিকের গলা আক্রান্ত হয়েছে, ঘেমে হয়েছে, ডান দিকের লাংস আক্রান্ত হয়েছে, ডান দিকের কিডনি আক্রান্ত হয়েছে, ডান দিকে কি বলে ওভারি আক্রান্ত হয়েছে। তো এইভাবে ডান দিকে থেকে যদি বাঁ দিকে কোনো রোগ সরে যায়, তাহলে আমরা যে ওষুধগুলোর কথা মনে করবো তাদের মধ্যে উল্লেখযোগ্য ওষুধের নাম হচ্ছে
এদের একটা টিমিটাস পেইন দাগ, প্রচণ্ড যন্ত্রণা। তো এদের যন্ত্রণা টাইপটা মাইগ্রেনিং, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ানো, যেমন আমরা পার্শ্বের পরামর্শন করেছিলাম, কয়েকটা দাগে উল্লেখ করেছিলাম, ঠিক তেমন। আর সেই জায়গাটা ফুলে যায় এবং মৌমাছি কামড়ালে যেমন অনুভূতি আমরা ফিল করি, যাদের কামড়েছে তারা নিশ্চয়ই মনে করতে পারছো। কারণ মৌমাছি ছাড়া আর এনি টাইপ অফ ইনসেক্ট বাইট যদি তোমরা কেউ খেয়ে থাকো, তাহলে যেই ধরনের একটা পেইন ফিল করা যায় বা ফিল করি আমরা, ঠিক সেই ধরনের যদি কোনো পেইন অ্যারেঞ্জ করে এবং সেটা অনেক সময় জ্বলন্ত অঙ্গারের মতো মনে করে এবং নেচারটা এক স্থান থেকে অন্য স্থানে সরে সরে যাবে। এরা থার্স্টলেস হয়, এরা পিপাসাহীন হয়, জল খেতে চায় না। এদের আক্রান্ত অঙ্গে এত সেন্সিটিভ হয় যে স্পর্শ করা যায় না। যদি এদের হৃদ আবরক আক্রান্ত হয় তাহলে সেখানে হাত দেওয়া যায় না। যদি হার্ট আক্রান্ত হয় সেখানে হাত দেওয়া যায় না। যদি টনসিল আক্রান্ত হয় তাহলে কোনো খাবার খাওয়া যায় না। যদি তলপেটে কোনো অর্গান আক্রান্ত হয় তাহলে কোমরে কাপড় রাখতে পারে না। এদের রোগের বৃদ্ধি সাধারণত বিকাল 3টে হয় অথবা ঘুমানোর পর। এদের ঠান্ডা খাবারের প্রতি একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। ঠান্ডা দুধ খুব পছন্দ, ঠান্ডা জল এদের খুব পছন্দ। এরা টক জাতীয় খাবারও খেতে পছন্দ। এদের ড্রাইনেস অফ দ্য স্কিন আমরা লক্ষ্য করি, কিন্তু পরক্ষণেই সেই অর্গানে ঘাম হয়, এমন ঘটনা আমরা লক্ষ্য করতে পারি। এরা বাঁ দিকে চেপে শুতে পারে না। এরা বাঁ দিকে চেপে শুলে এদের রোগাক্রান্ত অংশে যাতনা বৃদ্ধি পায় অথবা একটা অস্বস্তি ভোগ করতে থাকে। এদের পেচ্ছাপ কখনোই স্বাভাবিক হয় না। এপিসের সার্বিক সিমটমের মধ্যে এই সিমটমটা খুব বেশি উল্লেখযোগ্য যে এদের পেচ্ছাপ স্বাভাবিক হয় না। পেচ্ছাপ কম হয়, পেচ্ছাপের বেগ থাকে, ধৈর্য ধরতে পারে না, যখন তখন পেচ্ছাপ হয়ে যায়, পেচ্ছাপ পরিমাণ কম হয়, পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, পেচ্ছাপের সঙ্গে রক্ত ক্ষরণ হয় ইত্যাদি। তো এইটা এপিস মেলিফিকা থাকবে। যেমন লাইকোপোডিয়াম এর গ্যাস থাকতেই হবে পেটে, অর্থাৎ লিভারে আক্রান্ত করেই করে লাইকোপোডিয়াম। যেমন ইপিকার বমি হবেই হবে, এই সিমটম কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারি যে এ কিডনি অর্থাৎ মূত্রযন্ত্র, শুধু কিডনি নয়, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার প্রভৃতি, মানে মূত্রযন্ত্রকে ভীষণভাবে আক্রান্ত করে। আমি মেন্টাল সিমটমে একটা কথা অমিট করে গেছি, তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। এটা মেন্টাল সিমটম। এদের কিন্তু একটা কান্নার প্রবৃত্তি আছে। এখন আমি তো কান্নার প্রবৃত্তিযুক্ত ওষুধ অনেকগুলো পড়িয়েছি এবং সেই এগুলো পার্থক্যগুলো বলেছি। আবার আমি সেটা উল্লেখ করছি, কারণ এগুলো বারবার উল্লেখ করলে বোধ হয় তোমাদের আরও বেশি করে মনে থাকবে। তো নেটটামিও কান্না করে, সেগুলো কান্না করে, সিটিয়া কান্না করে, রিনাম কান্না করে। আমরা আজকে দেখছি যে ওই এপিস মেলিফিকা কান্না করে। তো এপিস মেলিফিকার কান্নার কারণ হচ্ছে ক্রোধ,
ক্রোধেও মানুষ কান্না করে, তোমরা জানো কি জানি না। অত্যাধিক ক্রোধের ফলে এপিসপেলিসকে কান্না করে। সান্ত্বনা পাওয়ার জন্যে, অন্যের সিম্প্যাথি ক্রিয়েট করার জন্যে পার্সেন্টটা কান্না করে। আর কি সিপিয়া কেন কান্না করে সে নিজেই জানে না। নেটামিন কেন কান্না করে? নেটামিন কান্না করে কেন? তাকে কেউ সিম্প্যাথি দেখায় বলে সে কান্না করে। সে ভাবুক প্রকৃতির, তাই তার সহজে কান্না আসে। তাহলে রেগে গিয়ে কান্না, এটা কিন্তু আমরা এপিসের মধ্যে দেখলাম। আর কি এদের পেচ্ছাপ অনেক সময় দুধের মতো হয়। হাইড্রোসেফালাসে যদি আক্রান্ত হয় এপিসের রোগী, যা প্রায়ই হয়ে থাকে, তখন এদের পেচ্ছাপটা হয় একেবারে দুধের মতো সাদা। এরকম সাদা পেচ্ছাপ আরও কয়েকটা ওষুধ আছে, তার মধ্যে সিনে আঙুলে চোখ। আর কি এদের হাতটা কখনো নড়তে থাকে, আবার কখনো প্যারালাইসিস হয়ে যায়। লেট টাইমের মতো, বহিটার মতো এদের হাত থেকে জিনিসপত্র সহজে পড়ে গিয়ে ভেঙে যায়। তাহলে আমরা এপিসপেলিকার সার্বিক সিমটম জেনে গেলাম। এখন আমরা কিসে বাড়ে কিসে কমে সেগুলো একটু লক্ষ্য করি। এপিসপেলিকার রোগ যন্ত্রণার বৃদ্ধি ঘটে বিকাল 3টে। আর যদি উষ্ণ গৃহে থাকে, যদি গরম সেঁক দেওয়া হয় আক্রান্ত অংশে, যদি তাকে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়, যদি বদ্ধ করে থাকে, তাহলে তার যে কোনো ধরনের রোগের বৃদ্ধি ঘটে। আর কমে কিসে? যদি ঠান্ডা খাবার খায়, আক্রান্ত অংশে ঠান্ডা প্রলেপ দেওয়া হয়, জামা কাপড় খুলে দেওয়া হয়, মুক্ত বাতাসে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, যদি ইরেক্ট পজিশনে সে বসে থাকে, তাহলে তার সমস্ত রোগের লাঘব। এখন আমরা এপিসপেলিকার কিছু পার্টিকুলার সিম্পটম নিয়ে আলোচনা করি। তো মাথায় জল জমেছে, হাইড্রোসেফালাস, ম্যানেঞ্জাইটিস হয়েছে, তাহলে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হবে, তার তৃষ্ণা থাকবে না, সে আনকনসিয়াস অবস্থায় থাকবে, চোখ তার ক্লোজ থাকবে, সে ভয়ঙ্কর চিৎকার করে উঠবে মাঝে মাঝে। এই চিৎকার ঘুমের মধ্যে অথবা ঘুম ভাঙার ঠিক অপরিতে পড়ে, এটা থাকবে। তো কজেশনটা কি? কজেশন আমি একটু আগে বলে গেছি, সেই কজেশনগুলোর কথা মনে করবে। অর্থাৎ ঈর্ষা, রাগ, হতাশা, দুঃখ, আর্টিকেরিয়া সাপ্রেস করা, মিসেল সাপ্রেস করা, পরিণতিতে তার মাথায় এগুলো হচ্ছে। অর্থাৎ মেনিনজাইটিস হোক আর ওই হাইড্রোসেফালাস হোক। তাহলে কজেশনটা এখানে তোমরা বুঝা করবে। আর কি? আর চোখের খুব ভালো ওষুধের নাম হচ্ছে এপিসপেলিকা। চোখে কি দশা হয় না, চোখের নিচের চোখের পাতাগুলো ফুলে যায়, রক্তাক্ত হয়, চোখ দিয়ে রক্ত পড়তে পারে, চোখে ভালো দৃষ্টিশক্তি থাকে না, চোখ দিয়ে বিচুতি পড়ে। কারণটা কি একটু আগে বলে গেছি, ঈর্ষা, ভয়,
বিরক্তি, আর্টিকেরিয়া সাপ্রেস্ট অথবা মিসেল সাপ্রেস্ট বা মাইগ্রেন। আর এটা খুব ভালো ডায়রিয়ার ওষুধ। ডায়রিয়া হলো কেন? আমি একটুকে বললাম যে ঈর্ষা, ভয়, আতঙ্ক, বিরক্তি, চামড়া রোগ স্পেশালি মিসেলস এবং আর্টিকেরিয়া সাপ্রেট করেছে, তাই তার ডায়রিয়া তৈরি হচ্ছে, পাতলা পায়খানা। সে পায়খানা কীরকম না, জলের মতো, মনে হচ্ছে ফসফরাসের মতো, ওই ফসফরাসের মতো একদম পুরো মানে মলদারটা যেন ফাঁকা হয়ে আছে, কিছু পরিমাণে বেরিয়ে আসে। আম থাকে, রক্ত থাকতে পারে, সেই সঙ্গে মলদারে জ্বালা, পেটে বার্নিং সৃষ্টি। আর কি আর্টিকেরিয়া বা আমবাত তোমরা যাকে বলো, তার একটা ভালো ওষুধের নাম হচ্ছে ভিটামিন। এদের স্কিনের উপরে ইরাপশন তৈরি হয়, সেগুলো যদি তুমি হাত বুলিয়ে দাও তাহলে দেখবে যে সেগুলো একটু উঁচু উঁচু, অর্থাৎ কিনারাগুলো উঁচু হয়ে যায়, প্রচণ্ড চুলকায়। সেখানে যদি গরম ঘরে থাকে, গরম কিছু লাগানো হয়, তাহলে এই আর্টিকেরিয়ার বৃদ্ধি ঘটে। ঠান্ডা বা ফ্রেশ ওয়েদারে যদি সে ঘোরাঘুরি করে বা ঠান্ডা প্রোটেক্ট দেওয়া হয়, তাহলে এগুলো কমতে থাকে। আর এটা মেনস্ট্রুয়েশনের উপরে কাজ করে, অর্থাৎ মাসিকটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়, নিয়মিত হয় না, প্রচুর পরিমাণে হয়, এবং সেই সময় তলপেটে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা শুরু হয়। তার তৃষ্ণা থাকে না, তার বিরক্তি থাকে, সে বাঁ দিকে চেপে শুতে পারে না। এই ধরনের একটা ডিসকমফর্টনেস মেয়েদের। এখন আমরা ড্রপসি, ইডিমা, ফোলা, এটা একটু দেখে নিই। আমরা সামান্য কোনো নির্দিষ্ট অঙ্গে জল জমেছে, ফুলে গেছে, ইডিমা তৈরি হয়েছে, সেখানে যেমন কার্যকর, সার্বিকভাবে যদি কোনো পেশেন্টের শরীরে জল জমে বা পেটে জল জমে, অ্যাসাইটিস যাকে আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু এপিজেনিক খুব একটা ভালো ওষুধ। কিন্তু এই সিমটমগুলো থাকতে হবে। কী সিমটম সেগুলো আমি আবার উল্লেখ করছি। পজিশন থাকতে হবে, ঈর্ষা, রাগ, হতাশা, দুঃসংবাদ, আর্টিকেরিয়া অথবা মিসেল সাপ্রেস করে। তো এটা পজিশন, পাড়া কামা, আমি সার্বিক পাড়া কামার কথা যেগুলো বলেছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। গরম ঘর, গায়ে কভারিং, উষ্ণতা প্রভৃতি তাকে অস্বস্তিতে ফেলে আর স্বস্তি হয়ে যায়। ঠান্ডা খাবার, ঠান্ডা দুধ, ওপেন এয়ার, ডিরেক্ট পজিশনে বসা। লোকাল সিমটম অপেক্ষা সার্বিক সিমটমের গুরুত্ব অপরিসীম অঙ্গের চিকিৎসায়, এটা আমি তোমাদের বারবার স্মরণ করাই। তো তোমরা লোকাল সিমটম যদি একটা ভুলে গেছো বা মনে করতে পারছো না, তাতে একেবারে মহাভারত অশুদ্ধ হবে না। তোমরা যদি সার্বিক সিমটম একটা ড্রাগে মনে রাখতে পারো, তাহলে তোমরা কিন্তু অতি সহজেই সেই ওষুধে ব্যবহার করতে পারবে এবং মার্কেটার রেজাল্ট